আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আজকে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনের জন্য জামাত মনোনীত থেকে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র উত্তোলন করলাম। আমার সাথে বগুড়া শহর জামাতের নেতৃবৃন্দ আছেন। বগুড়া সদর আসন এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে নির্বাচন করবেন আমার পাশাপাশি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসনটা নিঃসন্দেহে গুরুত্বের দাবিদার। আমি জামাতের পক্ষ থেকে জনাব তারেক রহমান যে আজকে বাংলাদেশে আসলেন এবং আগামী দিনে বগুড়া সদর আসনে নির্বাচন করবেন, আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের সকলীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিও আমরা কামনা করি। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। বিগত 3টি দল দেশ শাসন করেছে। আমরা 54 বছর হলো দেশ স্বাধীনতা লাভ করেছি, কিন্তু জনগণের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াটা এই 3টা দলই এক সরল রেখায় মিলাতে পারেনি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এখানে জবাবদিহিতার কথা উনি বলেছেন, সুশাসনের কথা বলেছেন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করে, আমি সেই জনগণের চাওয়া পাওয়াকে এক সরল রেখায় মিলানোর জন্য আমার সর্বশক্তি নিয়োগ করব। পাশাপাশি বগুড়ার উন্নয়নে, বিশেষ করে বগুড়াকে যানজট মুক্ত করা, রাস্তাঘাট মেরামত করে সুন্দর করা, বগুড়ায় একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বিমানবন্দরকে স্থাপন করা, বগুড়ার যে আমাদের অনেক পুরাতন একটা পৌরসভা, যেটা অনেক আগে সিটি কর্পোরেশন হওয়ার কথা ছিল, বগুড়ার যে ছোট ছোট শহরগুলো আজকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমরা এই বগুড়া শহরকে প্রথম শ্রেণীর একটা সিটি কর্পোরেশনে রূপান্তরিত করব। বগুড়ার আইন শৃঙ্খলার যে অবনতি, এটা আমরা নিয়ন্ত্রণে আনবো। বগুড়াকে আজকে খুনের শহর বলা হচ্ছে। আমি আগেও বলেছি যে বগুড়ায় বছরে যে খুন হয়, এটা যদি 12 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে গড়ে প্রতি মাসে 7-8টা খুনের ঘটনা ঘটে। আমরা বগুড়ার তরুণ যুবক বেকারদের মাঝে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বগুড়ার শিল্প খাতকে আমরা বগুড়ার শিল্প জোন ঘোষণা করে শিল্প খাতকে উন্নত করে বেকার যুবকদের কাজ দেব, ছাত্রদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই সাথে সাথে মাদক মুক্ত বগুড়া শহর আমরা করব। আজকে সন্ত্রাসের মূল কারণ অনেকে বলেন যে মাদক ব্যবসা, আমরা বগুড়া থেকে মাদক নির্মূল করব, মাদক ব্যবসা নির্মূল করব ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী নির্বাচনটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই নির্ধারিত হবে জাতি কোন দিকে যাবে। আবারও কি আধিপত্যবাদের দিকে যাবে, ভারতীয় আধিপত্যবাদের খপ্পরে দেশ পড়বে, নাকি স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র হবে? আমরা শহীদ ওসমান হাদির যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমি আশা করি যে আগামী নির্বাচনে বগুড়ায় বিপুল ভোটে দাঁড়িপাল্লা নির্বাচিত হবে, বিজয়ী হবে ইনশাআল্লাহ।